হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি YappoBD থেকে বলছিলাম। আমাদের YappoBD ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকে। তো এই পেজগুলোর ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করা যায়, আর যদি ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চান তাহলে সেটা কিভাবে দেবেন। তো এই দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। চলুন শুরু করা যাক। ভিডিওটা একটু বড় হবে, আপনারা জাস্ট ধৈর্য সহকারে দেখবেন। তো আমাদের এই কাজটা করার জন্য আমাদেরকে প্রথমে, যদি আপনার পুরো ওয়েবসাইটের সব পেজেরই ব্যাকগ্রাউন্ড একই লাগে তাহলে আপনারা জাস্ট কাস্টমাইজেশনে গেলেই এটা পেয়ে যাওয়ার কথা। আমি OceanWp থিম ইউজ করছি। তো আমি জাস্ট আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেয়ে অ্যাপিয়ারেন্স টু থিমে যাব, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাব। কাস্টমাইজ থেকে একটু নিচে আসলেই দেখা যাবে এখানে জেনারেল অপশন নামের একটা ট্যাব আছে। এখান থেকে জেনারেল সেটিংস থেকে যদি আমরা একটু নিচে আসি তাহলে সাইট ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পাবো। এখান থেকে কিন্তু আমরা ইমেজ সেট করে দিতে পারবো গ্লোবালি। আমাদের ওয়েবসাইটের যতগুলো পেজ আছে সবগুলোতে এটা শো করবে আর কি। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি হলুদ দিই, এখন দিয়ে যদি আমি পাবলিশ করি তাহলে আমাদের ফ্রন্ট এন্ডে যেয়ে আমার ব্লগ পেজে দেখুন এটা কিন্তু ইয়েলো হয়ে গেছে সব কিছু। দেখুন সব কিছু ইয়েলো হয়ে গেছে। এখন কথা হচ্ছে, এখন যে ব্যাপারটা আমি দেখাবো সেটা হচ্ছে, এটা তো থিম থেকে করলাম আমরা। তো শুধু OceanWp না, আপনারা যে কোনো থিমেই এরকম একটা অপশন পাবেন ব্যাকগ্রাউন্ড কালার নামের, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে এখান থেকে ইমেজ আপনারা দিতে পারবেন। পুরো ওয়েবসাইটে জাস্ট ইমেজটাই শো করবে, তখন আর ব্যাকগ্রাউন্ড কালার শো করবে না। দেখুন এখন কিন্তু ইমেজ হয়ে গেছে। তো আমি চাচ্ছিলাম এখন আমার এই সিঙ্গেল পেজের জন্য আমার ইমেজটা দরকার নাই। আমি এই সিঙ্গেল পেজের আমি ইয়েলো কালারটাই আমার লাগবে। তাহলে কিভাবে করবেন? আমি চাচ্ছি সব পেজে আমার এই ছবিটাই থাকবে, বাট সিঙ্গেল পেজে আমার ইয়েলো কালারটাই লাগবে। তো সেই জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে ইনস্পেক্ট করতে হবে রাইট ক্লিক করে ব্রাউজারে। করলে আপনারা যদি বডি ক্লাসে আসেন তাহলে কিন্তু আপনারা এখানে কিছু ক্লাস দেখতে পারবেন। আর্কাইভ, পোস্ট টাইপ, আর্কাইভ, পোস্ট, এগুলো কিন্তু এই পেজের ক্লাস। তো যদি আমরা পোস্ট টাইপ, আর্কাইভ, প্রোডাক্ট এই ক্লাসটা নিই, এই প্রোডাক্টটা যদি আমরা নিয়ে যদি ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে না, এইভাবে আপনাদেরকে করতে হবে। ওই ক্লাস ধরেও হইতো, আপনারা যে কোনো একটা ক্লাস ধরবেন। এই যে পোস্ট টাইপ প্রোডাক্ট, একটু স্পেসিফিক ধরলে এই জিনিসটা ভালো হয়। এটা ধরে যদি করেন, দেখুন এটা কিন্তু হয়ে গেছে। আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নান করে দিতে হবে। এটা কিন্তু ইয়েলো হয়ে গেছে। তো এক একটা পেজের কিন্তু এখানে ক্লাস এক একটা অ্যাড হয়। তো আপনি সেই ক্লাসটাকে আগে খুঁজে বের করবেন অবশ্যই, যে আমার এখানে কি ক্লাস দরকার, কি ক্লাস ধরে আমার যদি CSS-টা লিখি তাহলে আমার কাজ করবে। তো এটা খুঁজে বের করবেন, এটা খুঁজে বের করা জরুরি। এবং
আপনার অ্যাড করা হয়ে গেলে অবশ্যই সিএসএসটা কিন্তু আপনার কাস্টম সিএসএস এ অ্যাড করে দিতে হবে। দিয়ে যদি আপনি পাবলিশ দেন, এবং এখন যদি আমি আপনাদেরকে শো করাই সব পেজটা আমাদের, তাহলে দেখুন আমাদের কিন্তু ইয়েলো কালারটা শো করছে। আবার যদি আমরা ব্লগ পেজে যাই, ব্লগ পেজে দেখুন ওই আমার ইমেজটাই কিন্তু শো করছে। তো এইভাবে আপনারা স্পেসিফিক পেজের জন্য স্পেসিফিক ইমেজ, স্পেসিফিক কালার অ্যাড করে দিতে পারবেন জাস্ট 2 লাইন সিএসএস এর মাধ্যমে, খুবই সহজভাবে। তো এই ছিল আমাদের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের প্রবলেম জানাবেন। তো আমরা সেটার সলিউশন নিয়ে আগামীতে ভিডিও করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।